Zakawat Hasan Raji দিন প্রচার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইমরানে বলে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে তোমরা বা আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। নেতার আনুগত্য করতে গিয়ে বলে, এখন বলতে পারেন যে আমার বয়সে তো, নেতার বয়সে তো আমি নেতার থেকে সিনিয়র, নেতার সংগঠন পরে এসেছে, আমি সংগঠন আগে এসেছি, তাহলে আমাকে রেখে কেন রাকিব ভাইকে সংগঠনের দায়িত্ব দেওয়া হলো? একথা আমি বলতেই পারি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, অনুগত করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল, অনুগত করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং অনুগত করো তোমার নেতার, তোমার দায়িত্বশীলের। তবে এখানে শর্ত আছে যে তুমি যে তোমার নেতার আনুগত্য করবে, তুমি যে তোমার দায়িত্বশীলের আনুগত্য করবে, সব আনুগত্য করা যাবে না। সব আনুগত্য বলতে কি, ইসলাম বিরোধী বা ইসলাম সমর্থন করে না এমন কোনো কাজের আদেশ যদি তোমার নেতা দেয়, তুমি যদি না করো, এতে তুমি গুনাহগার হবে না। ইসলাম বলেছে তুমি মুসলিম, ইসলাম বলে, আল্লাহ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি মুসলিম, তোমার উপর 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, তুমি সর্বদা সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যথা সময়ে ওয়াক্ত মতো। কোনো কারণবশত যদি 1-2 ওয়াক্ত মিস হয়, ওটা ভিন্ন কথা। এখন তোমার নেতা বলল যে তুমি এই কাজটা করলে, এখন তুমি বলে যে ভাই এখন তো 1:30 হয়ে যাচ্ছে, আমি নামাজটা জামাতের সাথে পড়ে আসি, পরে করি। তোমার নেতা বলো না, আগে আমার কথা শুনতে হবে, তারপর তুমি কাজ। তুমি যদি না করে তুমি গুনাহগার হবে না, কারণ আল্লাহ বলেছে তুমি ওয়াক্ত মতো জামাতের সাথে নামাজ পড়ো, এতে তুমি গুনাহগার হবে না। নেতা যদি বলে যে এই তুমি ওই মেয়েটার একটু ডিটেলস নিয়ে আসো তো, মেয়েটা দেখতে সুন্দর আছে, বাবা কি করে, মেয়ে সিঙ্গেল না ম্যারিড, মেয়ে কি কারোর সাথে রিলেশন আছে কিনা একটু খোঁজখবর নিয়ে আসো, এটা পালন করা যাবে না। নেতা যদি বলে এই তুমি নামাজ পড়ো না, নেতা যদি বলে তুমি নামাজ পড়ো না কেন, তুমি এখন নামাজ পড়ো, এখন জোহরের ওয়াক্ত হচ্ছে, তুমি এখন নামাজ পড়ো, তোমাকে নামাজ আদায় করতে হবে। এখানে পার্সেন্টেজ আছে। নেতার আনুগত্য করতে হবে, কিন্তু নেতার আনুগত্যের থেকে যদি বাবা মার আনুগত্য অধিক হয়। নেতা বলে তোমাকে নিয়ে আজকে আমি এদিকে একটা সফরে যাবো, জায়গায় একটা প্রোগ্রাম আছে, কিন্তু তোমার বাবা মা বললো যে বাবা আমি তো অসুস্থ, ওষুধ নিয়ে আসতে পারতেছি না, তুই একটু ওষুধটা নিয়ে এসে দে। নেতার আনুগত্য করে বাবার আনুগত্য করতে হবে। হ্যাঁ, বাবা মার আনুগত্য করতে হবে। ওই ক্ষেত্রে যদি কোনো বাবা মা তার সন্তানের ফরজ কোনো কাজ ব্যতীত, ফরজ সালাত, ফরজ রোজা, ফরজ হজ, এই সমস্ত কাজে ব্যতীত অন্য কোনো কাজে বাধা দেয়, ওই সমস্ত কাজ বাদ দিতে হবে। কিন্তু যদি ফরজ কাজে বাধা দেয়, বরঞ্চ তোমার বাবা মাই গুনাহগার হবে, তুমি গুনাহগার হবে।